আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 14 সালে এবং 15 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এই সমস্ত প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের 14 সালের প্রশ্নগুলো দেখে আসি। 25 নম্বর প্রবলেমে আছে এটা। সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জাইমা অ্যান্ড জাহিম লিমিটেড ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো কমন স্টক 20 লাখ টাকা, ডিবেঞ্চার 10 লাখ টাকা, টোটাল ক্যাপিটাল 30 লাখ টাকা। এটা আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক পাচ্ছি। ক্যাপিটাল স্ট্রাকচার, দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপেন্ড ইট দ্য ক্যাপাসিটি এক্সপেন্ড বৃদ্ধি করতে চাচ্ছে, দ্যাট উইল রিকোয়ার অ্যাডিশনাল ক্যাপিটাল অফ টাকা 12 লক্ষ, আর এর জন্য তাদের অতিরিক্ত মূলধন দরকার 12 লক্ষ টাকা। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। এই 12 লাখ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে তাদের 3টে অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ এ, বি, সি। 1 নম্বর অল্টারনেটিভ বলা হচ্ছে ইস্যুইং দ্য 10% ডিবেঞ্চার। 12 লাখ টাকা পুরোটাই ঋণ করে নিয়ে আসবে, তার মানে পুরোটাই সুদে করে নিয়ে আসবে। এখানে কোনো নাম্বার অফ শেয়ার নতুন বাড়বে না, প্রিফারেড ডিভিডেন্ড বাড়বে না, শুধুমাত্র ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। তাহলে কয় নম্বর ওয়ার্কিংয়ে যাবে? 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। 2 নম্বর ইস্যু আসুন। 2 নম্বর সোর্স ইস্যু 11% প্রিফারেড স্টক, 100 টাকা করে দাম। প্রিফারেড স্টকের এই প্রাইস কোনো প্রয়োজন হয় না, যাই হোক বলছে 11% প্রিফারেড, তাহলে সম্পূর্ণ 12 লাখ টাকা পুরোটাই প্রিফারেডের এখানে যেতে হবে। তাহলে প্রিফারেড ডিভিডেন্ড বৃদ্ধি পাবে এখানে নতুন করে। তাহলে নতুন করে কোনো শেয়ার আসবে না, শেয়ার নীল। আর নতুন করে কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট নীল। প্রিফারেড ডিভিডেন্ড 11% 12 লাখ টাকার উপরে, এটা ওয়ার্কিং করতে হবে। 3 নম্বর ওয়ার্কিংয়ে থাকবে। সি নম্বর বলা হচ্ছে 50% বাই ইস্যুইং দ্য ডিবেঞ্চার, 10% করে সুদ। 50% বলতে 6 লাখ টাকা, 12 লক্ষের অর্ধেক 6 লাখ টাকা। আর রিমাইনিং 50% ইস্যুইং দ্য কমন স্টক, 100 টাকা করে ভাগ করতে হবে। তাহলে 6 লাখকে 100 দিয়ে ভাগ করলে 6000 শেয়ার পাওয়া যাবে। এটা 1 নম্বর ওয়ার্কিংয়ে আসবে, অ্যাডিশনাল শেয়ার 6000। আর 50% ডিবেঞ্চার, এটা অ্যাডিশনাল ইন্টারেস্ট আসবে, অতিরিক্ত ইন্টারেস্ট 6 লাখের উপরে। এই 6 লাখের উপরে আমরা এখানে 10% গুণ করবো, 60,000 টাকা অ্যাডিশনাল ইন্টারেস্ট আসবে। 3টে অল্টারনেটিভ পড়লাম। এবার আসুন নিচে বলছে their expected earning before interest and tax EBIT কোর্সে দেওয়া আছে 8 লাখ টাকা and corporate tax 40%. You are required to calculate the earning per share EPS under the different method. আচ্ছা, financing. Which alternative should Zaima and Zahin Limited select? এর মধ্যে কোন অল্টারনেটিভটা জাইমারা এটা সিলেক্ট করবে সেটা আমাদেরকে কমেন্ট করে আমাদের জানাতে হবে। যে অল্টারনেটিভে EPS বড় সেটা তারা সিলেক্ট করবে। তো ওয়ার্কিং আমরা প্রথমে করব। 3টে ওয়ার্কিং করতে হবে। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা হবে ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওল্ড ইন্টারেস্ট প্লাস নিউ ইন্টারেস্ট। ক্যালকুলেশন প্রিফারেড ডিভিডেন্ড, ওল্ড কিছু ছিল না এই জন্য সরাসরি লেখা হয়েছে। অল্টারনেটিভ 1 2 3 ABC 3টা হয়ে আছে। এখন ওল্ড যে শেয়ারগুলো এগুলো আগে আমাদের বহাই দিতে হবে সবার সামনে, 20,000 20,000 20,000। ওল্ড ইন্টারেস্ট 1,20,000, এগুলো সবারই বহাই দিলাম। দিয়ে এবার আমরা অল্টারনেটিভ পড়তাম। প্রথমে 1 নম্বর বলছে এ ইস্যু দ্য 10% ডিবেঞ্চার, 12 লক্ষ টাকা পুরোটাই সুদে করে আনতে হবে। 2 নম্বর ওয়ার্কিংয়ে যাব। 12 লক্ষ টাকা 10% সুদ, 1,20,000 টাকা। আগে ছিল ওল্ড কত? 1,20,000, সব মিলে হলো 2,40,000 টাকা ইন্টারেস্ট। এক জায়গা থেকে আমাদের ম্যানেজ হয়ে গেল। নতুন কোনো শেয়ার আসলো না, এই জন্য নতুন শেয়ার নীল। নতুন কোনো প্রিফারেড নেই, এই জন্য প্রিফারেড ডিভিডেন্ড নীল। 1 নম্বর অল্টারনেটিভ শেষ। 2 নম্বর অল্টারনেটিভ ইস্যু 11% প্রিফারেড স্টক, পুরোটাই প্রিফারেডের মাধ্যমে আসবে, এখানে কোনো নতুন শেয়ার আসবে না। তাহলে প্রিফারেড ডিভিডেন্ড 12 লক্ষের উপরে 11%, 1,32,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। 2 নম্বর অল্টারনেটিভ। এখন 2 নম্বর অল্টারনেটিভে কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য ইন্টারেস্ট নীল। আর 2 নম্বর অল্টারনেটিভে কোনো শেয়ার নতুন শেয়ার নাই, এই জন্য শেয়ার সংখ্যা নতুন করে নীল। 3 নম্বরে আসি 50% ইস্যুইং দ্য ডিবেঞ্চার 10% হারে। তাহলে আমরা আসি 50% ডিবেঞ্চার 2 নম্বর ওয়ার্কিংয়ে 12 লক্ষ 50% 6 লক্ষ, 6 লক্ষের উপরে 10% ইন্টারেস্ট হবে, তাহলে আসবে 60,000 টাকা। আগে ছিল 1,20,000, এখন হবে 60, তাহলে 1,80,000 টাকা ইন্টারেস্ট। এরপরে রিমাইনিং 50% আর ইস্যুইং দ্য কমন স্টক। তো রিমাইনিং কমন স্টক আসবে, রিমাইনিং 50%, এই 12 লাখের অর্ধেক 50% হয় 6 লাখ। 6 লাখ 100 দিয়ে ভাগ করলে হয় 6,000। 6,000 শেয়ার আর আগে ছিল 20,000 শেয়ার, টোটাল মিলে 26,000 শেয়ার। ক্লিয়ার? এই হলো আমাদের ওয়ার্কিং। এখানে কোনো প্রিফারেড ডিভিডেন্ড নেই, তাই নীল লিখলাম। প্রিফারেড ডিভিডেন্ড 3 নম্বর অল্টারনেটিভে সম্পূর্ণ নীল। এখন EPS এর চার্ট আমরা তৈরি করলাম। EBIT দেওয়া রয়েছে 8 লাখ টাকা, ইন্টারেস্ট বাদ দিলাম, EBT থাকলো, ট্যাক্স বাদ দিলাম, EAT বের হলো।
এটি থেকে প্রিফারেড আছে একটা, এটা বাদ দিলাম, ইএসিএস বের হলো, ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস পাওয়া যাবে। এখন ইপিএস 16 টাকা 80 পয়সা, 13 টাকা 80 পয়সা, 14 টাকা 31 পয়সা, সব থেকে বড় 16 টাকা 80 পয়সা, এটা হচ্ছে সোর্স নাম্বার অন অল্টারনেটিভ এ। তো মিস্টার এখানে আমরা লিখলাম জাইমা অ্যান্ড জাহিল লিমিটেড শুড বি সিলেক্টেড অ্যাট অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ এ বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার। অল্টারনেটিভ এ হচ্ছে এখানে সব থেকে বড় ইপিএস অন্যদের থেকে, এনি আদার অল্টারনেটিভ। তো আমাদের একটা অঙ্ক হলো 14 সালের, আর ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটা আসছে 14 সালে, এটাও একই অবস্থা। দেখুন কমন স্টক প্রথমে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 60,000 শেয়ার, 60 লক্ষ টাকা। কমন স্টক ডিবেঞ্চার আছে 12%, 40 লাখ টাকা, মোট 1 কোটি টাকা ক্যাপিটাল। তাদের বর্তমানে এগুলো আছে, আরও দরকার তাদের, কোম্পানি বৃদ্ধি করছে, এক্সপেনশন প্রোগ্রাম, তার জন্য 25 লাখ টাকা দরকার। এই 25 লাখ টাকা ম্যানেজ করতে তাদের অল্টারনেটিভ আছে 3টা। তা 3টে অল্টারনেটিভের জন্য আমরা ওয়ার্কিং করব, ওয়ার্কিং করে আমরা ইপিএস করব। রিকোয়ারমেন্ট বসে ফাইন্ড আউট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস করো আন্ডার দ্য ইস অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। শুড দ্য কোম্পানি সিলেক্ট অ্যান্ড হয়, কোন অল্টারনেটিভটা আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করতে হবে এবং কেন করতে হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এইটুকু অঙ্ক, 15 নাম্বার কোয়েশ্চেন, তার মানে 10 মার্কের অঙ্ক। এটা পারবেন 14 সালের, এটা আশা করি ইনশাল্লাহ এটা পারবেন। এটা ওয়ার্কিং করবেন, 3টা ওয়ার্কিং করে ইপিএস করবেন। 15 সালে আসুন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছে এটা WXY। এখানে আমাদের বলা হচ্ছে প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার আছে 10,000 শেয়ার, 10 লাখ টাকা, আর 10% ডিবেঞ্চার 5 লাখ টাকা, মোট হচ্ছে 15 লাখ টাকা। মূলধন তাদের পূর্বে আছে, এখন তাদের কারখানা আরও বৃদ্ধি করতে আছে, অ্যাডিশনাল ক্যাপিটাল তাদের দরকার 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামলো, ফিল্ডে অল্টারনেটিভ আছে 12% ডিবেঞ্চার, 1 নম্বর বলছে দুটো অল্টারনেটিভের ভিতরে। এখন 5 লাখ টাকা ম্যানেজ করবে, বলছে ইস্যুইং দ্য 12% ডিবেঞ্চার। এই 5 লাখ টাকা পুরোটাই ঋণ করবে, আর পুরোটাই সুদে যাবে, নাম্বার অফ শেয়ার নীল, আর প্রিফারেড নাই, প্রিফারেডও নীল। ইস্যু 13% প্রিফারেড, এই যে প্রিফারেড বলছে 13%, 2 লাখ টাকা, 2 লাখ টাকার পরে প্রিফারেড হবে 13%, তার দোকানে 26,000 টাকা। এরপরে ইকুইটি হচ্ছে 3 লাখ টাকা, 3 লাখ আর 2 লাখ 5 লাখ মিলে আছে। তাহলে এখানে 2 নম্বর অল্টারনেটিভে কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট নীল। তো ডিটারমাইন দ্য ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, সরাসরি ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি টু ইপিএস তৈরি করতে হবে বিটুইন দিস দ্য টু ফাইন্যান্সিং মেথড অ্যান্ড ট্যাক্স রেট যেখানে 30%। তো আসলে আমরা আগে ওয়ার্কিংটা করি। ওয়ার্কিংটা আমাদের এখানে 3টে করতে হবে। ওল্ড শেয়ার আছে অল্টারনেটিভ 1, 2, ওল্ড ইন্টারেস্ট আছে অল্টারনেটিভ 1, 2, আর প্রিফারেড ডিভিডেন্ড ওল্ড নেই, তবে 1, 2 অল্টারনেটিভ দিয়ে ক্যালকুলেশন করলাম। আর ইন্ডিফারেন্স করবো, ইন্ডিফারেন্স সূত্রটা লিখলাম, 1 মাইনাস ট্যাক্স রেট কিন্তু 30%, প্রিফারেড প্রথমটা নেই, দ্বিতীয়টা আছে। তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম ইন্ডিফারেন্স ইবিআইটি 1,86,190 টাকা, এটাকে আমরা ইপিএস তৈরি করলাম। 2টা অল্টারনেটিভে ইপিএস করলে দেখলাম যে দুটোই সমান হয়েছে, তার মানে এটা সঠিক হয়েছে। 15 সালে আরেকটা অঙ্ক, ইকুইটি ক্যাপিটাল 10 লাখ আর ডিবেঞ্চার 5 লাখ, মোট হলো 15 লাখ। এখন দ্য কোম্পানি উইশ টু রাইজ, বৃদ্ধি করতে চাচ্ছে, আরও মূলধন লাগবে 5 লাখ টাকা ফ্রম এক্সপেনশন প্রোগ্রামের জন্য। দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং, 4টা অল্টারনেটিভ। তাহলে আসুন 100% ইকুইটি, মানে পুরোটাই আমাদের ইকুইটির মাধ্যমে 5 লাখ টাকা ম্যানেজ করতে হবে, নতুন করে কোনো ঋণ নেওয়া লাগবে না, সুদ বাড়বে না, অ্যাডিশনাল সুদ নেই। 50% ইকুইটি আর 50% ডিবেঞ্চার, তাহলে ইকুইটি বাড়বে 2.5 লাখ টাকার উপরে 100 দিয়ে ভাগ করলে 2,500, আর 50% 2.5 লাখ টাকার উপরে 12% সুদ। আচ্ছা, 100% ডেপ্ট, এই 3টার ভিতরে কোনো প্রিফারেড নেই, তার মানে প্রিফারেডে ওয়ার্কিং 3 নম্বর করা লাগবে না। এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ টাকা, ট্যাক্স রেট দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ইপিএস অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার, এই ইপিএস আর বড় সেটা আমরা সিলেক্ট করবো, এটা কমেন্ট করতে হবে। অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিফারেন্স ইবিআইটি বিটুইন দ্য অল্টারনেটিভ 1 and 2, ইন্ডিফারেন্স ইবিআইটিও দেখাতে হবে। তাহলে ওয়ার্কিং প্রথম 2টো করলাম, ইপিএস তৈরি করলাম। ইপিএসের ভিতরে দেখলাম একটা 45 টাকা, এটা 91 টাকা, এটা 77 টাকা, এটা 91 টাকা, এটা বড়, এটা হচ্ছে অল্টারনেটিভ 2। তো আমরা কমেন্ট করলাম উই শুড সিলেক্ট অল্টারনেটিভ 2 ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান এনি আদার। ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, এটা তো আমরা এর আগেই শিখেছি, এটা পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। 15 সাল আর 14 সাল শেষ হলো। আগামী ক্লাসে 16 এবং 17 এই 2টা ক্লাস হবে। তো শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।